হাই দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, আজ এপ্রিলের 16 তারিখ। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রান্নাবান্না করে আজকে রান্নাটা করে নিলাম। কারণ রান্নাটা না করলে আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। আর অনেক কাজ আজকে ছিল, আমি সেগুলোকে আগে যদি আমি করতে যাই তো আমার যাওয়াটা হবে না। তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, তো তার জন্য ভাবলাম না যেগুলো কাজ আছে এগুলো থাক, আমি এসেই করব। কারণ প্রতিবার ভাবি যে যাব আর যাওয়া হয় না। তো এবার মন স্থির করলাম না যে এবার যাবই। তো তোমাদের দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো এবার যাই। আজ হলো অষ্টমীর স্নান। তো আমাদের এখানে আমবাড়িতে অষ্টমীর স্নান হয়, আর কোথায় কোথায় হয় আমার ঠিক জানা নেই। তবে অষ্টমীর স্নানটা আমবাড়িতেই হয়, তো ওখানেই আমরা সবাই যাই প্রতি বছর। এমনি মাঝে মধ্যে মেলা ঠেলা দেখতে যাই, কিন্তু স্নানটা না কোনোবারও করা হয়নি। আর প্রথম আমরা এবার যেহেতু স্নান করবো, প্রথমবার স্নান নাকি জোড়া করতে হয়, মানে দুজনের স্বামী স্ত্রী জোড়া স্নান করতে হয়। তো যাই হোক, চলো আজকে রেডি হয়ে গেলাম। তো আমি ধুতি যা লাগে তো ওসব আমি নিয়েছি। তো তো বন্ধুরা, বাড়ি থেকে বেরোনোর পর আজকে একটাও টোটো মিললো না। টোটো আছে কিন্তু টোটো ফাঁকা নেই, সব রিজার্ভে যাচ্ছে। আর যাও আসছে সব বুক। তো দু একজনের জায়গা হচ্ছে, তো আমরা যেহেতু ছজনের মতো আছি বড়, তো আমাদের একসঙ্গে সিট দিতে পারছে না। তো যাই হোক, আমরা গোড়ামোড় পর্যন্ত হেঁটে হেঁটেই আসলাম। তো আসার পর গোড়ামোড় থেকে টোটোতে উঠলাম, আর সাউডাঙ্গি এই পাশে সাইডে টার্নিংয়ের গলিটা দিয়ে ঢুকে গেল, কারণ ওদিকে রাস্তার কাজ চলছে, তো তার জন্য একটু ঘোরা হলেও তো সুবিধা। তো চলো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর মাথার মধ্যে অনেক টেনশন কাজ করছিল, কারণ কি বাড়িতে অনেক কাজ আমি করে ফেলে রেখে গেছি, যেমন জামা কাপড় আমি সব কিছু ভিজিয়ে রেখে গেছি। আর দেখো বলতে বলতে চলে আসলাম আমবাড়ি। আর রাস্তার দুপাশে না অনেক রকমের দোকান বসেছে, বেশ ভালো লাগছে। খাওয়ার দোকান, খেলনার দোকান, আইসক্রিম, সব ধরনের দোকানপত্র আছে। আর এবার যেহেতু ভোট সামনে, তো ভোটের জন্য না মেলাটা বন্ধ আছে, শুধু স্নানটার আছে, মেলা বসতে দেয়নি এবার। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, গামছা গলায় নিবি না? ওই যে এইগুলা দারুণ লাগতেছে কিন্তু না পিয়া? হ্যাঁ, বুনুর হাত ধর, বুনু হবে ওর ধরছে ঠামানো। ঘাটে যাওয়ার আগে পুজো দেওয়ার জন্য যেগুলো জিনিসপত্র লাগে, তো সেগুলোকে আমরা একটু কিনে নিই চলো। আর কিছু ফুল বাড়ির থেকে এনেছি। আর এখান থেকে না ঢোঙল বিক্রি করছিল, একটা ঢোঙল 10 টাকা করে, দেখতে পাচ্ছ এখানে সব ধরনের ফুল, বেলপাতা, দুধ, আমের কড়া, কলা, এগুলো এসব লাগে। তো এগুলোকে এখন দিবে। তো চলো আমরা 3টে নিয়ে নিলাম, যেহেতু আমরা বড় 3জন স্নান করবো, তো তার জন্য। তো কেনা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আর ভিড় ছিল, তো তার জন্য আবার সবার হাতগুলো না শক্ত করে ধরে রাখা হয়েছিল। আর ইনি আমাদের পুজোটা করাবে। তো আগে প্রথমে আমি আর তোমাদের দাদাভাই স্নানটা করে নেব। তো মা বললে আগে তোরা করিনি, তারপরে আমি সবার লাস্টে করছি। তো দেখতে পাচ্ছ দুজনের হাতটা ধরে নিলাম, কারণ আমি প্রথমবার যেহেতু এত জলে নামছি, তো ভীষণ ভয় লাগছিলো। আর এখানে বলো যে কি, ও অনেকটা গর্ত, সামনে আবার জল কম, এরকম ছিল, উঁচু নিচু অনেকটা। তো চলো, উনি ব্রাহ্মণ বললো যে আগে স্নানটা করে এসো, তারপরে পুজোটা করবে। আর দুজনের হাত আমরা দুজনে শক্ত করে ধরে রেখেছিলাম। আর এতে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই না পড়ে যাচ্ছিলো, এই সময় যদি আমি না ধরতাম তো হয়তো আমিও পড়তাম, ও পড়তো। তার যেহেতু শাড়ি পরে ভীষণ অসুবিধা হচ্ছিলো। আর এখানে উনি পুজোটা করাচ্ছিল। তো করার পর এখন চলে এইটাকে ভাসিয়ে দিয়ে আসি ঢোঙলটাকে। তো চেঞ্জ করে, এখানে চেঞ্জ করার ব্যবস্থা ছিল, তো সেখান থেকে চেঞ্জ করে এদিকে একজন দিদা তিলক দিচ্ছিল, পড়াচ্ছিল। তো ওনার কাছ থেকে তিলকটা পরে নিলাম, পরে তারপরে এখানে চালে ডালে মিলিয়ে আনতে হয়, তো সেগুলোকে দিয়ে দিচ্ছি। চলো, তোমাদের দাদা ভাই দিল, তারপরে সোনা বাবা দিল, এবার আমি আর মা বাস্তিরা ওই সাইড থেকে দিচ্ছে। চান হয়ে গেছে, আমরা করি নাই তো। হ্যাঁ,
তো মন্দিরে চলে আসলাম, ওইখানে মন্দিরে পুজোটা দিতে হবে, তো তার জন্য এখানে সিঁদুর বা ধূপকাঠি বাতাসা তো এখানে বিক্রি করছিলো, তো সেখান থেকে কিনতে হলো। তো কিনে এখানে পুজোটা শেষ করে এখানে ধূপকাঠিটা দেখিয়ে, তো এখানে ধূপকাঠি রাখার ব্যবস্থা আছে বাইরে, তো এখানে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর তোমাদের দাদাভাই বারবার ফোন আসছিলো, তো আমরা প্রতিবারই ছাতু মুড়ি খেতে হয় ওখান থেকে তো কিনে। তো এবার আর না হলো না, কারণ তোমাদের দাদাভাই ফোন আসছিলো, ডিউটিতে যেতেই হবে, না গেলে হবে না। তো তার জন্য আমরা চরণামৃত নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে, আসার সময় এক রাস্তা দিয়ে, কি বলো তো, এখন এই রাস্তা দিয়ে আবার উনি যাচ্ছে, উনি একটু ঘোরা হলেও ভালো রাস্তাটা। তো দেখতে পাচ্ছ দু সাইডে কি সুন্দর চা পাতা বাগান, ভীষণ ভালো লাগছিল। আর বাড়ির সামনে থেকেই আমরা আবার আইসক্রিম খাচ্ছি, কারণ ভীষণ গলা শুকিয়ে গেছে, তো তার জন্য। আর দেখতে পাচ্ছ বাড়ির রাস্তায় চলে আসলাম আমরা, এটা আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা, লোকনাথ মন্দির। তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখো তারা চিনতে পারবে। তো বাড়িতে আসার পর ছিল, তো সেগুলোকে করে আমাকে আবার স্নান করতে হলো, কারণ যেহেতু কাছাকাছি ছিল, পুজোটা বাকি ছিল। আর যেহেতু প্রথম স্নান করব, তো বাড়ি থেকে না স্নান করে যাইনি আমি। তো এখানে আমদুধ আজকে দিলাম ঠাকুরকে প্রথম। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাতের খাবারটা বেড়ে নিলাম, আর আজকে রাতে রুটি বানালাম, রুটি দুধ, আর সবজিটা ছিল সকালে। তো এটাই আজকে আমাদের রাতের খাবার। আর আমাদের পরোটা একটা ভেজে নিলাম, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে। শোনো, আমার খাওয়া হয়ে গেছে।